এই সাত সকালে এত সোয়াবিনের তরকারি কিসের জন্য খাবে তো? তোমার আরো হোক ছেলেপেলেরা ভালো থাক। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকদিন পর চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগ বলবো না ব্লগ বোঝা মুশকিল, মোবাইলটার একটু প্রবলেম চলছে, সেই হিসাবে কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না। যাই হোক, দেখা যাক ব্লগ হবে না মিনি ব্লগ হবে। চলো, আমি তো রেডি। ফার্স্ট মিল নিয়ে পড়ে চলে যাচ্ছি ব্যামে। আর সারাদিন কী করি না করি সাথে থাকতে হবে আর দেখতে থাকতে হবে। আর আমার ননাই, কী ব্যাপার? গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। আর কোথায় যাবে এখন? খেলতে। চলো, আর সারাদিন কী করি না করি একটু সাথে থাকো, দেখতে থাকো। আজকে ডেল্টয়েডের এক্সারসাইজ আর তোমার লেগের এক্সারসাইজ রয়েছে, ফটাফট করে নি, দেখতে থাকো। আপাতত এই কন্ডিশন, গরমে শুকিয়ে যাচ্ছে। চলো, আপাতত কমপ্লিট, যাওয়া যাক বাড়িতে। চলো বন্ধুরা, ফাইনালি কমপ্লিট। আর পায়ের দিন এতটা পরিমাণে কষ্ট হয় ধারণার বাইরে। আরও সমস্যা কি, আমার পায়ের লিগামেন্টটা কাটা আছে, তাও আমি কম ওয়েট দিয়ে এক্সারসাইজ করি। আর সব কিছুই এগুলো করতে পারলাম না টাইমের অভাবে। চলো ফটাফট বাড়ি যাই, অনেক কাজ, দেখতে থাকো। এই সাত সকালে এত সোয়াবিনের তরকারি কিসের জন্য খাবে তো? তোমাদের জন্য করছি না, এটা আমার স্টেশনের আশ্রয়হীন মা বাবাদের জন্য করছি। ও মাই গড। যাবো ডাল আর এদিকে সোয়াবিন কষা নিয়ে মা বাবাকে খাওয়াতে, আর সাথে আলুর চিপস। একদম ঠিক। একটুখানি ধরো। অনেকে বলে যে দাদা ভাই একটুখানি নিরামিষ খাওয়াও, সবসময় মাছ মাংস। আর যা গরম পড়েছে ওই জন্য আজকে এদিকটা এসো, ওই জন্য আজকে করে নিয়েছি আমরা টক ডাল, সোয়াবিন আলুর তরকারি, আর কি, আর আলুর চিপস। সাথে ছাতা দেবো। সাথে চেষ্টা করব একটা করে ছাতা দেওয়ার। আমি তো জিম থেকে চলে এসেছি, আসার পর দুধ, ওটস, বাদাম এগুলো ছিল। বাদামটা একটু, এইটা মনে হয় শেষ হয়েছে না, কাজু আনতে হবে, পকেটে পয়সা কম, নিয়ে আসবো আস্তে ধীরে। বাদামটা শেষ হয়ে গেছে, এটা আমি খেয়ে নিই। এটা আমার সেকেন্ড মিল। বাজার যাব, গিয়ে একটু ছাতা আনবো, চেষ্টা করব কতটা পারা যায়, যে আমার আশ্রয়হীন যে মা বাবারা, এত রোদে তো তারাও তো বেরোয় না, একটু ছাতা দেওয়ার সাথে, নাকি গো? একদম। চলো তাড়াতাড়ি খাই, বাজারে যাই, সাথে থাকো, দেখতে থাকো। আজকে কিন্তু কেউ স্কিপ করো না। চলো বন্ধুরা, চলে এলাম দুর্গাপুর বাজার, দেখতেই পাচ্ছ। আর নিয়ে নিলাম এসে পড়ে ছাতা। চলো, আশ্রয়হীন মা বাবাদের জন্যে আমার সামর্থ্য মতো ছাতা নিয়ে নিলাম এই দাদার দোকান থেকে। চলো ফটাফট নিই আর বাড়িতে যাই। চলো ফাইনালি ঘরে চলে আসলাম। তোমাদের দিদি ভাইয়ের জন্য লুচি তরকারি, মানে লুচি ছাড়া এদের চলে না এই গরমে। মানে যেদিনকে লিভারটা বলবে না এও, তখন হয়ে যাবে কেও। আনলাম পাতা, আনলাম ছাতা, আর এদিকে তো রান্না বান্না কমপ্লিট নাকি? আজকের মেনু দেখো, সোয়াবিনের তরকারি, চিপস,
এদিকে জল, ওইদিকে হচ্ছে টক ডাল, এদিকে হচ্ছে ভাত। আর আর কি মেনু আছে গো? আর তো কিছু নেই নাকি? আজকে সিম্পল। আচ্ছা, লেবু, পেঁয়াজ, পেঁয়াজ আরো কাটতে হবে। জাস্ট এটা ডেকোরেশন করেছে নাকি? বাহ, ডেকোরেশন করতে হবে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচার। একদম ঠিক। চলো সাথে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় যাই। ঘড়ি তো হয়ে গেল 11টা, তাই খেতে বসে গেছি। আজকে ডিম সেদ্ধ করার সময় পাইনি। যেটা আশ্রয়হীন মা বাবাদের আমরা খাওয়াই, সেটা কিন্তু আমরাও ঘরে খাই। যে এরকম ব্যাপার যে কম তেল মশলা দিয়ে রান্না করে দিলাম, একটা মানে হেলা ফেলা জিনিস কোয়ালিটি, সেটা আমরা পছন্দ করি না। যেমন ন্যাচারালি নর্মালি ঘরে আমরা খাই, সেরকমই রান্না, সেরকমই খাচ্ছি। ফটাফট খাবো, দিয়ে আমরা বেরিয়ে যাবো। চলো, ফাইনালি আমরা রেডি। আর রেডি হয়ে গাড়িতে চেপে গেছি। আর পেছনে দেখো খাবার দাবার সব লোড করে নিয়েছি, একদম ডিকিতে নিয়ে নিয়েছি পুরো জল। হয়েছে? রেডি হয়েছে? হ্যাঁ, গরমে কি করবো বাবা। এদিকে দেখো ভ্যান এসে দাঁড়িয়ে আছে। চলো চলো বেরোই তাড়াতাড়ি। চলো বন্ধুরা, চলে এসেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর এদিকে তোমাদের দিদি ভাই দেখো খাবার দিচ্ছে অলরেডি, ছাতা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো দিয়ে দিক। চলো, রেলওয়ে স্টেশনের এই সাইডে চলে এসেছি। আর এইদিকে তোমাদের দিদি ভাই খাবার দিচ্ছে, ছাতা দিচ্ছে। চলো দিক। এইটা ছাড়া একদম আসবে না, ঠিক আছে? যখন মা রান্না ভালো হয়েছে? এই গরমের মধ্যে টক ডাল, সোয়াবিনের তরকারি, তাই তো? আর আলু ভাজা ভালো হয়েছে তো? আর ছাতা দিয়েছে তো? রোদে একদম বেরোবে না, ছাতা নিয়ে বেরোবে। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে রোদ। চলো ওইদিকে যাচ্ছে তোমাদের দিদিভাই, যাক। দোকানে খাবে, চলো সে নাও গিয়ে। এইখানেও দেওয়া হয়ে গেছে খাবার। এবার এই বাবাকেও দিয়ে দাও নাকি? চলো। জয় মা, মা সকলকে ভালো রাখো। আর তোমাদের দিদিভাই মায়ের কাছে গেছে দেখা করতে। এটা হচ্ছে পেয়ালা কালীবাড়ি। সিটি সেন্টার থেকে আমরা ঘুরে চলে আসলাম, তাই তো? আর পেয়ালা কালীবাড়িতে এসে এইখানে মা রয়েছেন, মাদের খাবার দেওয়া হয়ে গেছে। আর এদিকে এক বাবা রয়েছেন, বাবাকেও দিয়ে দিলাম। প্রচণ্ড রোদ বাইরে, মানে এতটা রোদ বন্ধুরা কি বলবো, প্রচণ্ড কষ্ট, খুব কষ্ট। কিন্তু এনাদের পাশে একটুখানি যে দাঁড়িয়ে, যে একটুখানি এদের খিদাটা, যে একটু মুখে হাসিটা আসলো না, এইটাই একটা বিশাল শান্তি। ঘড়িতে বাজে দেখো 1:45 বাজতে চললো। যাই হোক, ঘরে যাব এবার। আপাতত বালতি ফাঁকা, ঠিক আছে? আর অল্প একটু মনে হয় তরকারি রয়েছে সোয়াবিন আলুর। আর আমরা যেখানে যাই সেইখানেই কিন্তু খুদেগুলো থাকে। ওই দেখো ওইখানে দুটো শুয়ে আছে। আর মনে হয় একটুখানি মনে হয় ভাত আছে। এই দেখো, এইটুকুই মেখে দেবে তোমাদের দিদিভাই, কেননা সেও তো অবলা, তাই না? তাদেরকেও খেয়াল এদিকে আয়। এ পিয়াল, এদেরকে একটু মেখে দিয়ে দাও, একটুখানি বেঁচে আছে, একটুখানি মেখে দিয়ে দাও ভাত। কিরে খা, ওইগুলোকেও দিয়ে দাও, ওইগুলোকেও দিয়ে দাও। চলো বন্ধুরা, চলে এলাম বাড়িতে। বাইরে এত রোদ, ধারণার বাইরে। এসেই ফটাফট স্নান ফান করে নিয়ে খেতে বসে গেছি। আর দেখো, মেন ব্যাপার হচ্ছে আমার সামর্থ্য হিসাবে আমি যেটুকু পারলাম সেইটুকু আমার আশ্রয়হীন মা বাবাদের পাশে দাঁড়ালাম। যতই রোদ হোক, যতই কষ্ট হোক, যতই খিদা পাক, ওই যে মুখে যে একটু হাসিটা তাদের, তাতেই মনটা খুশি হয়ে যায়। আর ঘড়িতে বাজে এখন দেখো 2:35, খেতে বসে গেছি। যাই হোক, রোদ প্রচণ্ড, গরম প্রচণ্ড, সবাই একটু সাবধানে থাকো, একটু বেশি বেশি জল খাও, ডাবের জল, আখের রস, নুন, লেবু, চিনির জল খাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আর বেশি বড় করলাম না, কারণ মোবাইলে একটু আমার সফটওয়্যারে প্রবলেম হচ্ছে। যাই হোক, অনেক কষ্টে ব্লগটা করলাম আজকে। জানি না আবার কিভাবে কি করতে পারবো না পারবো। মোবাইলটা দেখাতে হবে একটু সার্ভিস সেন্টারে। চলো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, তাতেই আমি হ্যাপি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকু আমিও চাইবো। আজকের মতো টাটা।